ফলার আমি যে অভিভূত এবং যে মানে আনন্দিত, কাঠায় 8 প্যাকেট করে আলু হয়েছে, মানে কি বলবো, এইটাতে আমার আনন্দে কি বলবো, আমার আর মানে কিছু বলার পাচ্ছি না। আনন্দে আমি বিশাল বিশাল আত্মহারা হয়ে গেছি। নমস্কার, আমরা জাদুকা অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আসছি কলকাতা। আমাদের যে এই গোল্ডি আর্লি এবং গোল্ডি সুপার, আমরা এবছর যে দুটো ভ্যারাইটিস নিয়ে এসেছিলাম চাষ করানোর জন্য চাষিদের। এই গোল্ডি আর্লি আপনি নিশ্চয়ই চাষ করেছেন? হ্যাঁ, অবশ্যই চাষ করেছি। এই গোল্ডি আর্লি চাষ করার আগ্রহীতা বা ফলন বা আপনার এই চাষের যে ফলন, চাষ করার পর আপনি কি লাভবান মুখে দেখতে চাইছেন বা এখানকার চাষিদের আপনি কি মেসেজ দিতে চাইছেন, সেটা একটু আপনি আমাকে আমাদের এই গোল্ডি আর্লি বীজের সম্বন্ধে একটু বলুন। ধন্যবাদ। আমি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার রাজবাহাট 1 অঞ্চলের বাসিন্দা, মোড়হল গ্রামের বাসিন্দা। আমি এই গোল্ডি আলু সম্পর্কে যেটা বলবো, প্রথমে যখন আমাকে কোম্পানি এসে আমাকে মিটিং করে আমাকে অনুরোধ করেছিল চাষ করার জন্যে, তার জন্যে আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে এইটা তো প্রথম চাষ করছি, আমি তো খুব বেশি করব না, আমি খুব বড় চাষি না হলেও 10 বিঘে জমিতে আলু চাষ করি, আমার চন্দ্রমুখীটাই চাষ বেশি। কিন্তু এই গোল্ডি আলুটা যখন এলো মার্কেটে বীজটা, তখন কিন্তু বীজটা দেখে অনেক চাষেই আমার এলাকার মুখ ঘুরিয়ে চলে গেল। যারা নাম এন্ট্রি করেছিল, আমাদের এখানের যে অশোক মাইতি, আমার খুব ঘনিষ্ঠ হলেও আমার খুব ক্লোজ লোক, ওর কি প্রথম বিশ্বাস করি আমি। বিশ্বাস করার ফলে কোম্পানি মিটিং করলো, মিটিং করার পর এবারে ওই বীজটা যখন প্রথম এলো, বীজ দেখে কিন্তু কেউ সাহস পায়নি। এবং আমি এই এলাকায় গর্বের কথা নয়, আমাকে কিন্তু অনেক চাষি আমাকে ফলো করে চাষ করে, এটা কিন্তু আমি একদম মন থেকে বুক থেকে বলছি একবারে, এটা আমার কথা বাড়িয়ে বলার নয়। সেই অনুযায়ী এই বীজটা আমি নেয়ার ফলে অনেক চাষির আগ্রহটা কিছুটা হলেও বাড়লো। কিন্তু তারপরও একটা আমরা অন্ধকারে, আমি নিজেও সত্যি কথা বলছি, আমারও একটা অন্ধকারের মধ্যে, মানে আমি একটা সন্দেহের মধ্যে ছিলাম, তাই তো চাষ করছি। আমি বেশি করতে পারিনি, 1 বিঘে জমি চাষ করেছি। আমার 1 বিঘে জমিতে আমার আলু আজকে খোলার আমি যে অভিভূত এবং যে মানে আনন্দিত, কাঠায় 8 প্যাকেট করে আলু হয়েছে, মানে কি বলবো, এইটাতে আমার আনন্দে কি বলবো, আমার আর মানে কিছু বলার পাচ্ছি না। আনন্দে আমি বিশাল বিশাল আত্মহারা হয়ে গেছি। মানে আমি এতদিন চাষ করছি, আমার চাষের পয়েন্ট বা আমার পদ্ধতি, আমাকে বললাম প্রথমেই, আমি অনেক চাষি আমাকে ফলো করে, কিন্তু এই চাষটা করে আমি যে লাভবান এবং যে প্রোডাকশনটা আমি পেয়েছি, সেই অনুযায়ী আমি সব থেকে বেশি আনন্দিত। এবং আমি কোম্পানিকে মানে কি বলবো, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। একটা গাছে আমাদের এই গোল্ডি আর্লি প্রোডাকশন, একটা গাছে মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত আপনার জমিতে এসেছে? একটা গাছের আলুর সংখ্যা যদি বলা যায়, 8টা থেকে 10টা, এবং গড় 8টা, এবং 8টা আলুই যে একবারে সম্পূর্ণ গ্রোথ এবং সাইজ একবারে স্ট্যান্ডার্ড সাইজ, এটাকে না দেখলে মুখে বলে বিশ্বাস। আচ্ছা, আপনি দেখান দেখি আপনার আলুর কেমন কি সাইজ এসছে, আপনি দেখতে যাই, মানে প্যাকিং যেগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমি প্যাকিং দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এটা ভরাই হয়ে গেছে, এটা দেখলে আপনারা যে কেউ বুঝতে পারবে। এই যে আলুটা ভরাইটা যে হয়েছে, এইটা ঠিক আছে, প্রত্যেকটা ভালো এসছে তো আপনার? একদম মানে কি বলবো আর, মানে এই গোল্ডি আর্লি চাষ করার আপনার যে এই যে মনের মধ্যে প্রবণতা বা খুশি, আপনার আরো যে আপনার আশেপাশে চাষিদের আছে, তাদের জন্য কি বার্তা থাকবে কোম্পানির তরফ থেকে, আপনার তরফ থেকে? আমার বার্তা, আমার কি আগেই বললাম যে আমাকে অনেক অনুসরণ করে চাষি। সত্যি কথা বলছি, এখানে 3-4খানা গ্রামে আমাকে চাষিরা অনুরোধ করে, তুমি কি করে চাষ করো,
আমার ওখানে গিয়ে তোমাকে স্টেটমেন্ট দিতে হবে, এই মানে রসিকতাই হোক আর আচ্ছা, আচ্ছা। মানে তারা সিরিয়াসই বলুক, এটা কিন্তু অনেকবার আমাদের পাশে মুকুন্দপুর আছে, কুড়িল মানে আছে। এই এলাকার আপনি একটা প্রগতিশীল চাষি হিসাবে আপনি একটা আপনার নাম আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনারা রিপোর্ট একটু ভালো করে জানলে পেয়ে যাবেন, আমি তো বললে হবে না অনেক। ঠিক আছে, আপনার যে এখনো তো প্রোডাকশন হচ্ছে ওগুলো আমরা দেখেছি, চলুন। হ্যাঁ আচ্ছা, এই যে এই কোয়ালিটি মানে এইটা আমাদের এখানে আমরা আমাদের হুগলি জেলার চাষিরা এমনিতে খুব যত্নশীল, মানে আলু চাষ আমাদের এখানে নাম আছে, এটা সবাই জানেন। কিন্তু এই আলুটা মাটি লাগানোর পর ভেলি মানে ডাঁড়া, আমরা ডাঁড়া বলি, হুম। ভেলিতে মাটি লাগানোর পর বৃষ্টিতে 75% ডাঁড়া কিন্তু ডুবে গেছিল। আচ্ছা, তার ফলে কিন্তু আমি ভেবেছিলাম বোধহয় আলুটা প্রোডাকশন অনেক কমে যাবে, কিন্তু সেই তুলনায় আমি যে আজকে প্রোডাকশনটা করতে পেরেছি এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। মানে এত বৃষ্টি প্রাকৃতিক হয়েছিল, দুর্যোগের প্রাকৃতিক দুর্যোগে পরেও যে একটা এই, হ্যাঁ, বীজেরা যে একটা দানাটা ক্ষমতা কিন্তু আছে সব বা থেকে বড় কথা আলু হচ্ছে production যে আলুটা একটা আছে। মাটির নিচের দিকে হয় বলে আলুটা ডিসকালার মানে নীল রং হয়নি। এবং মানে আলুটার যে মানে কি বলবো, এইটা মানে কোম্পানি এটা কিভাবে যে এটা আবিষ্কার করেছে বীজটা, এটাই আমার সব থেকে বলছি যে এই যে কোম্পানি বীজটা নিয়েছে এক্সপোর্ট করার জন্য, তো প্রকৃতপক্ষে এটা এক্সপোর্ট কোয়ালিটির আলু মনে হচ্ছে আপনার। হ্যাঁ তাই তো? একেবারে তাই, এটা একদম আপনি মানে ইন্ডিয়ার বাইরেও এই আলুটা পাঠান, এর একটা গেট আপ যে হয়েছে, আমি তো সত্যি আমি মানে কি বলবো একেবারে আনন্দে অভিভূত আনন্দে একবারে। একবার আত্মহারা হয়ে যাচ্ছেন যে একদম। আমার বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের পরেও আমার যে এই দেখুন এক্সপোর্ট কত কোয়ালিটি সরু এসেছে। সরু ভেলিতে এই আলুটা পড়েছে, দেখলেই বুঝতে পারা যাবে। ঠিক আছে, এবার আমরা বলি যে আপনার একটু আমাদের চাষ আপনার যে তরফ থেকে চাষিরা নেক্সট পরবর্তীকালে আগ্রহী যে দেখাবে, বা আপনি পরবর্তীকালে কত বিঘা অ্যাপ্রক্স চাষ করতে ইচ্ছা আছে আপনার এই বীজটার ওপর, সেটা একটু আমরা একটু শুনে নেব। হ্যাঁ, আমি এই বীজটা তো 1 বিঘা জমিতে চাষ করেছি, আমাদের এখানে তো 33 শতকে বিঘা। আচ্ছা, হ্যাঁ, সেই অনুযায়ী আমি এটা আগে আমার 10 বিঘের মধ্যে আমি 5 বিঘা এই জমিটা চাষ করতে চাই, যদি বীজ কোম্পানি আমাকে প্রোভাইড করে সাপ্লাই দেয়। আমার এইটা একেবারে মানে 100% আমি শিওর আজকে আলু খোলার মানে ভাঙার পর। এইটা আমি ধন্যবাদ মানে শুধু নয়, আমি অনুরোধ করবো কোম্পানিকে আমাকে যেন এই বীজটা অন্তত 4 থেকে 5 বিঘা জমি চাষ করার মতো বীজ প্রোভাইড করা হয়। এটা আমার কোম্পানির তরফ থেকে মানে কোম্পানির কাছে আবেদন। কোম্পানির কাছে আমার আবেদন রইল। ঠিক আছে, নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ঠিক নমস্কার আছে। নমস্কার।